বৃত্তের আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই বৃত্তের ভিডিওতেও আমরা দুটো প্রবলেম নিয়ে আলোচনা করব। তো শুরু করি আমরা। আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা। এখানে বলা হচ্ছে একটি বৃত্ত 1 2 ও 3 2 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে আমরা একটু গ্রাফিক্যালি এটা দেখে নিই লেখচিত্রের মাধ্যমে। মনে করেন যে এটা হচ্ছে আমাদের অক্ষরেখা, x অক্ষ এবং y অক্ষ, দুটো অক্ষ দিয়েছে আমরা। আর একটা বৃত্ত সেটা x অক্ষকে স্পর্শ করে। ধরে নিলাম যে সেই বৃত্তটা হচ্ছে এটা, এই দেখো। তো সেটা যেহেতু বৃত্ত মানে এটাকে একে স্পর্শ করছে, সেহেতু এখানে আহ, এই যে হবে এটা। আর এই বৃত্তের কেন্দ্রকে আমরা ধরলাম যে এইচ আর কে, এইচ আর কে। তাহলে এই বৃত্তের কেন্দ্রে এইচ আর কে যদি হয়, তাহলে দেখেন বৃত্তের ব্যাসার্ধটা কি হয়, সেই জন্য আমরা এইচ আর কে ধরে নিলাম কেন্দ্রটা। তো এখন দেখেন যে আমরা জানি যে এই যে কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের এইচ, আর এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের কে। তো এই কেটাই তো আবার হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাই না? যেহেতু স্পর্শ করে, তাহলে এখান থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে দেখেন যে আমরা বৃত্তের কেন্দ্রও পেয়ে গেলাম, ব্যাসার্ধও পেয়ে গেলাম। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে যে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র কোটির সমান হয়। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ব্যাসার্ধ ভুজের সমান হয়। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কোটির সমান হবে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ভুজের সমান হবে। তো সেই হিসাবে আমাদের বৃত্তের সমীকরণটা কি হবে আমরা লিখে নিই। তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ কে, সেই কে স্কোয়ার। এবার এটাকে কি করতে হবে, এটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তারপরে কিন্তু দেখেন বলছে যে বৃত্তটা একবার 1 2 বিন্দু দিয়ে যাবে আর একবার 3 2 বিন্দু দিয়ে যাবে। তার মানে x আর y এর মান হিসাবে আমাদের একবার 1 2 আর একবার 3 2 বসাতে হবে। তো 1 2 বিন্দুটা বসে আমরা দেখি কি হয়। 1 2 বিন্দুটা যদি বসে, তাহলে এখানে x এর মান 1, y এর মান হচ্ছে 2, তাহলে হয় 1 minus 2h plus h square plus 4 minus 4k। আর এখানে কে স্কোয়ার থাকছে, এই কে স্কোয়ার পেশে এসে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস কেটে যাচ্ছে। তো একেবারে আমরা এটি সমান 0 লিখলাম, আর এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। ওকে, দেন আমরা এই 3 2 বসাবো। 3 2 বসলে কত হয় সেটা আমরা একটু দেখব। 3 2 বসলে কত হচ্ছে, তাহলে x এর মান 3, y এর মান হচ্ছে 2, তাহলে 3 9 minus 6h plus h square plus 4 minus 4k। আর এখানে দেখেন কে স্কোয়ার থাকছে, এখানেও কে স্কোয়ার থাকছে, অর্থাৎ এটা 0 হয়ে যাচ্ছে, এখানে 0। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আমি যেহেতু শর্টকাটে করছি সেহেতু হয়তো আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে, বাট আপনারা যদি এটা বিস্তারিতভাবে করেন আর গ্যাপ না দিয়ে, তাহলে দেখবেন যে কে স্কোয়ার কেটে যাচ্ছে। তো দুইটা ইকুয়ালের দুই পাশে যদি প্লাস আকারে থাকে, একই চিহ্ন বিশিষ্ট থাকে, এই দুইটাকে আমি এক পাশে নিয়ে আসে কেটে দেয়। তার কিভাবে আমরা কেটে দিয়েছি আর কি, গ্যাপ দিয়ে করেছি যেহেতু আমাদের জায়গার স্বল্পতা। এবার কি করবো, এই 2 নম্বর 3 নম্বর ইকুয়েশনটাকে আমরা বিয়োগ করবো। তো এখান থেকে আমরা বিয়োগ করে দিই, তাহলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। তো আপনারা কিন্তু এইভাবে করবেন না, লিখবেন যে 2 নম্বর প্লাস 3 নম্বর বা 2 নম্বর মাইনাস 3 নম্বর এইভাবে লিখবেন, তাহলে বিষয়টা একটু ভালো হবে। তো এখান থেকে দেখেন যে মাইনাস 1 থেকে 9 মাইনাস করলে মাইনাস 8, তারপর হচ্ছে 6h থেকে 2h বাদ দিলে 4h, এই যে এটা কেটে যায়, এইটা কেটে যায়, এইটা কেটে যায়, তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের হয়। তাহলে এখান থেকে দেখেন যে 4h সমান সমান 8, তাহলে h সমান সমান কি হচ্ছে 4 2 8 অর্থাৎ 2 হচ্ছে। মানে h এর মানটা পেয়ে গেলাম।
আমাদের লাগবে কি এইচ আর কে এর মানটা লাগবে এই সমীকরণের জন্য। তাহলে আমরা এইচ এর মান পেলাম, এটা কে এর মানটা বের করব। এই কে এর মানটা কোথা থেকে পেতে পারি, আমরা 2 নম্বর ইকুয়েশন বা 3 নম্বর ইকুয়েশন থেকে পেতে পারি। তো 2 নম্বর ইকুয়েশনে আমরা এইচ এর মানটা বসাবো, 2 নম্বর ইকুয়েশনে এইচ এর মান বসিয়ে পাই। তাহলে এখানে 1 মাইনাস 4 প্লাস 4 প্লাস 4 মাইনাস 4k সমান সমান 0। জাস্ট আমরা এখানে এইচ এর মানটা বসালাম। তাহলে এখানে দেখেন যে কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে 5, তাহলে আছে 4k সমান সমান, এই 4k কে আমরা ডান পাশে নিলাম আর এখানে 4 আর 5, তাহলে এক পাশে, তাহলে k সমান সমান 5/4, 5/4। তাহলে এইটাই কিন্তু আমাদের কিসের মান, এটা হচ্ছে ব্যাসার্ধের মান অথবা কোটির মান, দুইটার মান, মানে কে এর মান তাহলে সেটা হচ্ছে এই যে এর কেন্দ্রে যে কোটি, সেই কোটির মান, একই সাথে সেটা ব্যাসার্ধের মান। তো এখন আমরা যেটা করব, আমরা মানটা বসাই দেবো, বসাই দিয়ে এই যে 1 নম্বর ইকুয়েশনে বসাই দিয়ে এটাকে সমাধান করব। তাহলে এখানে আমরা বসাই দিই x মাইনাস এইচ, সরি x মাইনাস একবার মানটা দিয়ে দিই 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 5/4 তার হোল স্কয়ার ইকুয়াল কে এর মান কত, কে এর মান হচ্ছে 5/4, তাহলে 5/4 তার হোল স্কয়ার। তো এটাকে আমাদের সমাধান করতে হবে, সমাধান করলে কি হয় সেটা আমরা একটু দেখি। সমাধান করলে যেটা হবে, এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে যে মানগুলো বসাতে হবে, মানে ক্যালকুলেশন করতে হবে। x স্কয়ার প্রথমে, দেন y স্কয়ার, তারপরে কি হচ্ছে এখান থেকে আমরা পাবো x, তাহলে মাইনাস 4x, আর এখান থেকে পাবো 1, তাহলে এখানে হচ্ছে মাইনাস 5y/2, আর এখান থেকে যেটা পাবো এখানে সেটা কেটে যাবে, তাহলে শুধুমাত্র 4 থাকবে প্লাস 4 = 0। তো এইটাকে এবার লসাগু করতে হবে, দুই লসাগু করে গুণফল করে দিলে অ্যান্সারটা হয়ে যাবে, কারণ এই দুইটা আমরা এইভাবে রাখতে পারবো না, এটাকে লসাগু করে দিয়ে দুইটা জিরোর সাথে গুণ করে দিতে হবে, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা খুব সহজেই বের করতে পারবো। এখন আমরা যেটা করব, এটা রাখলেই হবে, এটা রাখলেই যথেষ্ট, কোনো সমস্যা নেই। তো আপনারা এটা রাখার দরকার নেই, আপনার লসাগু করে দেবেন। আমি এটা এই পর্যন্ত রাখছি, লসাগু করে 2 সাথে 2 গুণ হয়ে যাবে, আর দুইটাই 0 সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে 2x স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 8x মাইনাস 5y প্লাস 8 সমান 0, এরকম হবে। তো যাই হোক, এইভাবে করবেন আপনারা। এরপর যে প্রবলেমটা আছে সেটাও একই রকম। তো দেখেন এখানে y অক্ষকে স্পর্শ করে এবং এত এত বিন্দু দিয়ে যায় এইরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমাদের দুইটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। কারণ কি, কারণ হচ্ছে এমন কিছু পাওয়া যাবে এখান থেকে যার জন্য আমাদের দুটো ইকুয়েশনের মানে ইকুয়েশন বের হবে আর কি। তো কি বের হয়, মানে কিসের জন্য দুটো ইকুয়েশন বের হবে এটা আমরা একটু দেখবো পরে। তো প্রথমে y অক্ষকে স্পর্শ করলে কি হতে পারে বৃত্তের সমীকরণটা সেটা আমরা একটু দেখি। তো এখানে দেখেন যে প্রথমে আমরা হচ্ছে চতুর্ভাগ করলাম, তো y অক্ষকে স্পর্শ করে এরকম একটা বৃত্ত আমরা প্রথমে এঁকে নিই। তো এখানে আমরা এই যে একটা বৃত্ত আঁকছি, যে বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে, তো করলো y অক্ষকে স্পর্শ করলো, তো কি হলো, তো এখানে এটা থেকে আমরা x অক্ষের উপরে একটা লম্ব টানি, তাহলে এখান থেকে আর এই বৃত্তের কেন্দ্রের নাম কি আমরা এইচ আর কে, এটা আমরা নামকরণ করলাম এই বৃত্তের কেন্দ্রে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে এইটুকুর মান হচ্ছে এইচ, আর এখান থেকে এইটুকুর মান, অর্থাৎ এখান থেকে এইটুকুর মান হচ্ছে কে, এটা হচ্ছে ভুজের মান, এটা হচ্ছে কোটির মান। তো এখান থেকে যদি আমরা y অক্ষের উপর লম্ব টানি তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে যায়, আর আয়তক্ষেত্রের বিপরীত বাহুটা জানি যে সমান, সেই ক্ষেত্রে এটা কি হলে এটা কি হবে, আর এইটা এইচ হলে এইটা এইচ হবে। তাহলে দেখেন যে এখান থেকে এইটুকু যা, এখান থেকে এইটুকু যা, আর এখান থেকে এইটুকু আবার তাই ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ভুজ সমান। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে y অক্ষকে যদি একটা বৃত্ত স্পর্শ করে তাহলে সেই বৃত্তের কেন্দ্রের ভুজ যা হবে তার ব্যাসার্ধও তাই হবে। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা লিখতে পারি খুব সহজে, x মাইনাস এইচ হোল স্কয়ার
প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান কি হবে, আমাদের ভুজের সমান হবে, অর্থাৎ এইচ স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আমাদের এই 1 নম্বর সমীকরণটা একবার 30 বিন্দু দিয়ে যায়, একবার 70 বিন্দু দিয়ে যায়। 30 বিন্দু দিয়ে গেলে কি হয় আমরা একটু সেটা দেখি। x এর মান 3 আর y এর মান হচ্ছে 0। এখানে দেখেন যে কি হচ্ছে, এখানে 3 মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল, সরি প্লাস y এর মান হচ্ছে 0, তাহলে 0 মাইনাস কে হোল স্কোয়ার মাইনাস কে তার স্কোয়ার হলে প্লাস কে স্কোয়ার, আর এখানে মাইনাস এইচ স্কোয়ার ডান পাশে নিয়ে চলে আসলাম সমান সমান 0। এটাকে ভেঙে দিই, এটাকে একবার ভেঙে দেওয়া উচিত ছিল। 9 মাইনাস 6h প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান সমান 0। এইচ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকে 9h মাইনাস 6h প্লাস কে স্কোয়ার এর সমান সমান 0। এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। দেন আমরা কি করব, 70 বিন্দুটা বসাবো। 70 বিন্দু বসালে কি হয় আমরা সেটা দেখি। 70 যদি বসাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হয়ে যায় এরকম, 7 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস এই যে 0 মাইনাস কে তার স্কোয়ার করলে প্লাস কে স্কোয়ার হয়ে যায়, আর এর পাশে এইচ স্কোয়ার আছে, তাহলে এটাকে এই পাশে লিখলাম মাইনাস এইচ স্কোয়ার হয়। এখান থেকে দেখেন আমাদের কি হচ্ছে, 49 মাইনাস 14h প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান সমান 0। এইচ স্কোয়ার কেটে যায়, তাহলে এখানে থাকে দেখেন 49 মাইনাস 14h প্লাস কে স্কোয়ার, এটা আমরা পাই আর কি। তো এখন আমরা যেটা করব, এই 2 নম্বর ইকুয়েশনটা আর এই যে 3 নম্বর ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশন দুটো বিয়োগ করব, করে কে স্কোয়ারটা তাড়াবো। কে স্কোয়ার তাড়াতে পারলে দেখেন এখান থেকে এইচ এর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখি 3 মাইনাস 2, 3 মাইনাস 2, তাহলে 3 থেকে যদি আমরা 2 বার দিই, 49 থেকে 9 বার দিলে কত হয় 40, মাইনাস 14 থেকে 6 বার দিলে মাইনাস 8h, আর কে স্কোয়ার থেকে কে স্কোয়ার বার দিলে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8h সমান সমান 40, অর্থাৎ h সমান সমান 5। তাহলে আমরা h এর মান পেয়ে গেলাম। এখন k এর মান লাগবে, তো k এর মান পাওয়ার জন্য হিসেব করতে হবে 2 নম্বর অথবা 3 নম্বর। তো 2 নম্বর হতে পারে 9 মাইনাস 5 530 প্লাস কে স্কোয়ার সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কে স্কোয়ার সমান সমান মাইনাস 21 হয়ে বেশি গেলে প্লাস 21 হয়ে যাবে। আমরা জানি যে বর্গমূল করলে কি হয়, প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস 21। তাহলে আমরা কি মান পেলাম, প্লাস মাইনাস 21। এখন আমরা মানগুলো বসিয়ে দেবো ইকুয়েশনটাতে। বসিয়ে দিলে কি হয় আমরা দেখি, বসিয়ে দিলে আমরা পাচ্ছি x মাইনাস, আমরা হচ্ছে এইচ এর মান কত পাইছি 5, x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y প্লাস মাইনাস 21 তার হোল স্কোয়ার ইকুয়াল আমাদের এখানে এইচ স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে মাইনাস 10x এখান থেকে প্লাস মাইনাস দেখো 2 42 y, আর এখান থেকে সরি এখানে রুট হবে, তো রুট দিন এখানে, এই যে রুট, এখানে রুট হবে রুট, তাহলে এখানে 2 into root of 21 হবে, 2 into root of 21
তারপরে প্লাস এই যে এখান থেকে 25 পাবো আর এখানে 25 কেটে যাবে, এখান থেকে 21 শুধু 21 ইকুয়াল 0। তাহলে এখান থেকে যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে সেহেতু দুইটা সমীকরণ আছে, একটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 21y প্লাস 21 ইকুয়াল 0। এই রুটটা কিন্তু শুধুমাত্র 21 এর উপর, শুধুমাত্র 21 এর উপর, y মানে কিন্তু না। আর আরেকটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ 21y প্লাস 21 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের সেই দুইটা বৃত্তের সমীকরণ। তো আমরা দুইটা বৃত্তের সমীকরণকে একসাথে লিখে দিয়েছি, নো প্রবলেম। আপনারা চাইলে এখান থেকে দুইটা বিন্দু আমরা মানে এক্স আর এই সার্কেলের মধ্যে দুটো জিনিস পাই, 5 আর হচ্ছে প্লাস 21 রুট ওভার 21, আর একটা হচ্ছে 5 আর মাইনাস রুট ওভার 21। দুইটা আলাদা আলাদা করে বসাতে পারেন, কোনো সমস্যা নেই, বাট একবারে বসলে হবে, সমস্যা নেই। এখানে এইভাবে প্লাস মাইনাস দিয়ে লিখবেন যে এইটা হচ্ছে দুটো বৃত্তের সমীকরণ। তো যাই হোক, এই রিলেটেড যত প্রবলেম আছে আপনারা এইভাবে সমাধান করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।